হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ভাই, আপনি কি জানেন যে যুবকরা কেন কৃষিতে আসতে ভয় পায়? আসলে ভাই, এই উত্তরটা আপনি যখন মাঠে হাঁটবেন তখন খুব সহজেই উত্তরটা পাবেন। কারণ ভাই দেখেন, বাস্তব জীবনের অভিজ্ঞতা বলে দেয় যে সমাজে কিভাবে কৃষিকে দেখা হয়, কিভাবে একজন তরুণ যদি বলে যে আমি কৃষি কাজ করব, তখন চারপাশ থেকে কেমন দৃষ্টিতে তাকানো হয় তার দিকে। আমাদের দেশে একটা ছেলে যদি এসএসসি পাশ করার পর যদি বলে যে আমি খামার করব বা জমি চাষ করব, তখন আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী সবাই বলে যে হাসাহাসি করে, পড়াশোনা করছিস কেন, শেষে আবার হাল চাষ করবি নাকি। অথচ সেই হাল চাষটাই যে আসলে দেশের খাবারের যোগান দেয়, সেটাকেও মনে রাখে না। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো কৃষিকে পেশা হিসাবে সমাজের চোখে নিচু করে দেখানো হয়। অথচ ভাই, বাস্তবে কৃষি ছাড়া দেশ একদিনও চলবে না। কিন্তু এই কথাটা তরুণদের কানে আসে না। তারা আগে থেকে দেখে যে সমাজ কিভাবে তাকে বিচার করছে। একটা ছেলে যদি পড়াশোনা শেষ করে কৃষিতে নামতে চায়, তখন প্রথমে পরিবারের চাপ আসে। মা বাবা ভাবে যে ছেলেটা শহরে চাকরি করবে, অফিসে গিয়ে টাই শার্ট পরে বসবে, তখন সমাজে আমাদের মুখ উজ্জ্বল হবে। কৃষিকে এখনো তারা দেখে গরিবের একটা পেশা হিসাবে। এজন্য একটা ছেলেকে যদি দেখা যায় যে কৃষি নিয়ে পড়াশোনা করছে, তখন অনেকে বলে এইসব পরে কি হবে, শেষে তো গরুর পিছনে দৌড়াতে হবে। অথচ এই কথাই আসলে তরুণদের ভয় পাইয়ে দেয়। তারা ভাবে সমাজে সম্মান পাবো না, মেয়েরা বিয়ে করতে চাইবে না, আত্মীয় স্বজনরা সারা জীবন খোটা দেবে। আবার যারা একটু শহরমুখী পরিবেশে থাকে, তারা ভাবে গ্রামের কাজ মানে কষ্ট, ঘাম ঝরানো, রোদে পোড়া, কিন্তু টাকা হবে কিনা সেটা অনিশ্চিত। এখন যেহেতু কৃষি ব্যবসায় ঝুঁকি বেশি, তাই অনেকেই পা বাড়াতে পারে না। কারণ বাজারে দাম ওঠানামা করে। আজ ধান চাষ করলে লাভ নেই, কাল গরুর দাম কমে যায়, পরশু মাছের বাজারে লোকসান হয়। এই অনিশ্চয়তা তরুণদের ভয় পাইয়ে দেয়। তারা ভাবে যে একবার যদি টাকা ইনভেস্ট করার পর পরে যদি লোকসান হয়, তাহলে আর ঘুরে দাঁড়ানো যাবে না। শহরের চাকরিতে অন্তত মাস শেষে একটা নির্দিষ্ট বেতন আছে, কিন্তু কৃষিতে সেটা নেই। আবার লোনের সমস্যা তো আছেই। ব্যাংকে গেলে কৃষি লোন পাওয়া এত ঝামেলা যে একজন তরুণদের পক্ষে সেটা নেওয়া অনেক সময় সম্ভব হয় না। গ্যারান্টার লাগে, ঘুষ লাগে, নানা কাগজপত্র ঝামেলা হয়। অথচ ব্যবসায়ীরা সহজে কোটি কোটি টাকা ঋণ নিয়ে ফেলে। এই বৈষম্য তরুণদের কৃষি থেকে দূরে ঠেলে দেয়। পাশাপাশি ভাই, গ্রামের সমাজ ব্যবস্থাও এমন যে যদি কেউ খামার করে, তখন প্রতিবেশীও এটা ভালোভাবে নেন। আবার যদি শুরুতে লোকসান হয়, তখন তো কথাই নেই, সবাই ধরে নেয় কৃষি মানে ক্ষতি। এজন্য একজন যুবক বুঝে যায় যে তার পরিবার, সমাজ কেউ পাশে থাকবে না যদি সে কৃষিতে নামে। আর একটা বড় সমস্যা হলো যে স্বাভাবিকভাবে কৃষিতে আধুনিকভাবে শেখার জায়গা কম। আমাদের দেশে কৃষি বিশ্ববিদ্যালয় আছে ঠিকই ভাই, কিন্তু সেখানকার পড়াশোনার পরও তরুণরা দেখে বাস্তবে এসে তাদের জন্য বড় কোনো সুযোগ নেই। চাকরির বাজারে কৃষকদের অবস্থা খারাপ। আবার যারা ব্যবসা করতে চায়, তাদের হাতে কোনো বাস্তব অভিজ্ঞতা থাকে না। ফলে প্রথমে ব্যর্থ হয়, আর ব্যর্থ হলে সমাজ ধরে নেয় কৃষি মানে ক্ষতি। এখন ধরেন একটা ছেলে যদি ঢাকা থেকে পড়াশোনা করে গ্রামে ফিরে যায়, তখন আত্মীয় স্বজন তাকে বলবে যে শহরে কেন কাজ পেলি না, আবার গ্রামে চলে এলি। এইসব খোটার কারণে তরুণরা ভাবে যে কৃষিতে আসলে বোধহয় মান সম্মান থাকবে না। আসলে মান সম্মানের ভয়টা তরুণদের সবচেয়ে বেশি আটকায়। তারা চায় সমাজে ভালো চোখে দেখা হোক, কিন্তু কৃষক শব্দটা এখনো সমাজের নিচু মানের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। এজন্য অনেকে চাকরি করতে না পারলেও ভাই কৃষিতে নামে না। অনেকে চাকরি রিক্সা চালায়, অন্য কাজ করে, দোকানে কাজ করে, কৃষিকে বেছে নেয় না। কারণ আশেপাশের মানুষ সেটা ভালোভাবে নেবে না। আবার আধুনিক কৃষির জন্য যে যন্ত্রপাতি দরকার বা প্রযুক্তি দরকার, সেটা ব্যয়বহুল, যে একজন সাধারণ তরুণের পক্ষে এটা করা সম্ভব না। একটা মিল্কিং মেশিন বলেন, বা একটা ফিড মেশিন, বা একটা ট্রাক্টর কিনতে গেলে লাখ লাখ টাকা লাগে ভাই। এগুলো ছাড়া আবার কৃষিতে আধুনিকভাবে টিকে থাকা কঠিন। কারণ যারা বড় পুঁজির কৃষক, তারা এই যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে। ছোট বা নতুন তরুণরা তাই পিছিয়ে পড়ছে। এই ভয়ে তাদের মধ্যে কাজ করে বা মনে কাজ করে। একইভাবে বাজারের দালাল ব্যবস্থা বড় বাধা। একজন কৃষক যখন তার পণ্য নিয়ে বাজারে যায়, তখন আসল দাম পায় না, দালালরা দাম কমিয়ে দেয়। এই অন্যায় দেখে তরুণরা ভাবে আমার যদি নিজের উৎপাদনের দামই না পাই, তবে পরিশ্রম করবো না। আসলে এই ভয় কৃষিকে তরুণদের চোখে ঝুঁকিপূর্ণ বানায়। এছাড়া আমাদের দেশের মিডিয়াও কৃষিকে তেমন কোনো গুরুত্ব দেয় না, খুব কম পরিসরে দেখানো হয়। টেলিভিশনে কৃষকের সাফল্যের গল্প এগুলো কম আসে, বরং আইটি, চাকরি বা বিদেশে যাওয়ার কাহিনী নিয়ে মাতামাতি করে। এতে তরুণদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে কৃষি মানে পিছিয়ে পড়া মানুষের কাজ। আবার যারা বিদেশে যায়, তারা সমাজে সম্মান পায়, কৃষকরা পায় না। এই মানসিক চাপও তাদের ভয় পাইয়ে দেয়। অনেক সময় আবার কৃষিতে দুর্নীতি, নকল সার, নকল ওষুধ, ভেজাল বীজ, এসব ঝুঁকিও সামনে আসে। তরুণরা ভাবে এত সমস্যার মধ্যে পড়ে লাভ নেই, তার চেয়ে অন্য কিছু করি। এজন্য ধাপে ধাপে কৃষি থেকে তারা দূরে চলে যায়। আসলে সমস্যাটা শুধু অর্থনৈতিক নয়, সমস্যাটা সামাজিক, মানসিক আর কাঠামোগত। একটা ছেলে যদি সাহস করে কৃষি শুরু করতে চায় বা কৃষি কাজ করতে চায়, তার পাশে দাঁড়ানোর মতো সিস্টেম নেই। পরিবার থেকে শুরু করে সরকার পর্যন্ত তাকে সন্দেহ চোখে দেখে। এজন্য যুবকরা কৃষিতে নামতে ভয় পায়। তারা জানে সমাজে হাসাহাসি, বাজারে লোকসান, ঋণের ঝামেলা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের জন্য অপেক্ষা করছে। এই ভয়ে আসলে তাদের পিছিয়ে রাখে। আর যতদিন না সমাজ কৃষিকে সম্মানের চোখে দেখবে, কৃষিকে আধুনিক করার জন্য সহজ সুযোগ তৈরি করবে, ততদিন এই ভয় থেকেই যাবে। আর গ্রামের মাঠে হাঁটলে তখন আপনি দেখতে পাবেন যে অনেক জমি অনাবাদি
নদী পড়ে আছে, কারণ যুবকরা সাহস করে মাঠে নামতে চাইছে না। তারা ভয় পাচ্ছে যে সেই বাস্তব চিত্রের জন্য, যেটা সমাজ বছরের পর বছর ধরে তৈরি করে রেখেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।